কি অবস্থা সকলের, আমি মানিক আর্মিনিয়া থেকে। সো আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার জীবনের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখেন, আপনারা যারা ইউরোপ প্রত্যাশী আছেন, ভাই আমি জানি আপনারা আমার মতো, আমি একটা ছোট্ট একটা ঘটনা আগে শেয়ার করি আপনাদের কাছে, তারপরে আপনাদের ঘটনাটা আমি বলতেছি। দেখেন, আমি যখন পাসপোর্ট বানাই বিদেশ আসার জন্য, তখন আমার স্বপ্ন ছিল আমি ইউরোপ যাব। সর্বপ্রথম আমি জমা করি রোমানিয়ার জন্য। রোমানিয়া আমার পারমিট আসে, আমি ইন্ডিয়া অ্যাম্বাসি বেস করি, আমি রিজেক্ট খাই। নেক্সট টাইম আমি বুলগেরিয়া ট্রাই করি, ওইটাও রিজেক্ট। তারপর ট্রাই করি সার্বিয়া, ওইটাও রিজেক্ট। তারপরে লিথুনিয়া, বাংলাদেশ থেকে দালাল আমাকে টিআরসি করে ওইখান থেকে নাকি নিয়ে আসবে লিথুনিয়া, ওইটাও রিজেক্ট। তারপরে গেলাম সৌদিতে, সৌদি থেকে গেলাম আবার বেলারুশ গিয়ে কিছুদিন থাকলাম, তারপরে ডিপুট মেরে আবার পাঠিয়ে দিয়েছে আমাকে। তো তারপরে আবার আসলাম আর্মেনিয়া। তো যাই হোক, জীবনের অনেকটা এক্সপিরিয়েন্স, অনেক কিছু নিয়ে মনে করেন যে এখানে এসে দাঁড়াইছি, মানে হয়তো বা অনেকটা কম সময়, কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স নিয়ে নিছি এই পর্যন্ত। তো দেখেন, যারা ইউরোপের জন্য ভাই ঘুরতেছেন, আমি একটা কথাই বলি, মনে করেন হয়তো বা আমার থেকে আরও অনেক অনেক রিস্ক বা অনেক অনেক খারাপ কিছু আপনাদের সাথে হয়েছে, অবশ্যই হয়েছে। অনেক ভাই ব্রাদার আছে অনেক টাকা লেনদেন করে, অনেক টাকা মার খেয়ে ইউরোপের জন্য এখনো পর্যন্ত কিছু মানে এক ধরনের কাঙ্গাল হয়ে গিয়েছে, এখনো ইউরোপের মুখ দেখতে পারে নাই। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন, যারা আমাদের মতো মধ্যবিত্ত আছেন, মানে টাকা পয়সার সমস্যা, আর্নিং সমস্যা, আমি মনে করি ভাই ভালো একটা কান্ট্রিতে যান। আমি আপনাদের 2-3টা কান্ট্রি চুজ করে দিই। কাতার, কুয়েত। কুয়েত ইজ দ্য বেস্ট ফর রোমানিয়া। কুয়েত অবভিয়াসলি বেস্ট রোমানিয়ার জন্য, বুঝছেন? অনেক বিষয় হইতেছে কুয়েত থেকে। সো যারা কুয়েতে আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে বুঝতে পারবেন হয়তো বা, আর নয়তো বুঝতে পারবেন না। আর বাংলাদেশ থেকে যারা মনে করেন যে মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করতে পারে, যেমন একটা বিদেশ, আপনি দেশ থেকে বের হলে যে কোনো কান্ট্রিতে যাবেন, সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, 5 লক্ষ টাকা মিনিমাম আপনার খরচ হবে, যেভাবেই হোক 5 লক্ষ টাকা মিনিমাম খরচ হবেই। তো ওই টাকা দিয়ে আমি মনে করি যান, কিন্তু যেই কান্ট্রি থেকে আপনি ইউরোপ মুভ করতে পারবেন, যেমন কাতার, কুয়েত। কুয়েত বেস্ট। দুবাই একটা সময় ছিল, এখন একটু প্রসেস হার্ড। আর এই তিনটা দেশ থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। মালয়েশিয়া থেকে রোমানিয়া ভিসা হতো, এখন রিজেক্ট হইতেছে, তো ওই জন্য রোমানিয়াটাও এক ধরনের ব্যাড হয়ে গেছে। সো আমার পরামর্শ এইটাই যে আপনারা কুয়েত ট্রাই করতে পারেন সবাই। টাকা আমি জানি কুয়েতে একটু বেশি লাগে, তাও যদি কুয়েতে যান, কুয়েত থেকে ইউরোপে ইজিলিভাবে আসতে পারবেন যদি নসিব ভালোভাবে অ্যাম্বাসিডিস করেন, আর যদি ভালো একটা এজেন্সি সাজেস্ট করেন তাহলে। ওকে। আর দ্বিতীয়ত হইলো ভাই, দেখেন, জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যদি হতাশ হয়ে পড়েন, তাহলে লাইফে কিচ্ছু করতে পারবেন না, বিষয়টা বুঝছেন? হয়তো অনেক টাকা মানে কি বলে আপনার লস হয়ে গেছে জীবন থেকে, অনেক পেরেশানির মধ্যে মানে প্রেশানের মধ্যে আছেন, তারপরে অনেক চিন্তা মানে হতাগ্রস্ত এগুলোর মধ্যে আছেন, কিন্তু আমি ভাই একটা জিনিস আপনাদের বলে দিই, যেই দিন ইউরোপে ভালো একটা কান্ট্রিতে যাবেন, যখন মিনিমাম 1 লক্ষ টাকা স্যালারি পাবেন ভাই, তখন না এই চিন্তা মাথা থেকে একবারে চলে যাবো যে না, আল্লাহ যা করে হয়তো বা ভালোর জন্যই করে। সো চেষ্টা কখনো কমতে রাখবেন না। জীবন যতদিন আছে ঠিক ততদিন পর্যন্ত চেষ্টা করতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হইব। আপনারা যারা ইউরোপ প্রত্যাশী, তাদের উদ্দেশ্যে শুধু আমি এই কথাগুলো বলতেছি। দেখেন, আমি যে আর্মেনিয়া আসছি, আমিও কিন্তু এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চেষ্টা করতেছি, এখনও কিন্তু আমি স্টপ নই। আমার কিন্তু এখনও যে একবারে পুরোপুরি ড্রিম মানে ফুল হয়ে গেছে এরকম না, আমিও চেষ্টা করতেছি ভাই। সো সবার উদ্দেশ্যে একটুকুই কথা, সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের জীবনে ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে? ফ্যামিলির প্রেশার, কি বলে পরিবারের আশেপাশে আপনাদের যে কাজিন, আপনাদের যে কি বলে ঘরবাড়ির আশেপাশে যে মানুষ, তাদের কথা, অনেক কথা শুনতে হবে ভাই জীবনে, অনেক কিছু। কিন্তু কখনো থেমে থাকা যাবে না, চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, তবে লিগেলভাবে। আর বাংলাদেশ থেকে হলে সার্বিয়া, তারপরে আপনার এটারে কি বলে মলদোভা, এগুলোতে ট্রাই করতে পারেন। বিকজ বাংলাদেশিদের জন্য তো ইন্ডিয়ান ভিসা বন্ধ, এই জন্য ইন্ডিয়াতে গিয়ে যে অ্যাম্বাসি ফেস করে পর্তুগাল, রোমানিয়া এগুলোতে ট্রাই করবেন, ওইটা একটু হার্ড। আর যদি ইন্ডিয়ার ভিসা করার প্রক্রিয়া ভালো থাকে আপনাদের কাছে, তাহলে ওইখানেও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা একটু হলেও মোটিভেট হয়েছেন আমার কথাগুলো শুনে। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।